আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে আমার আপনার সবার জন্য জানাটা অনেক জরুরি। এই যে মিডিয়ার জগৎ, সোশ্যাল মিডিয়া স্পেশালি মনে করেন এই যে ফেসবুক, যেখানে আপনি আমাকে শুনতেছেন বা দেখতেছেন, এটা বিরাট একটা অপরচুনিটির জায়গা, বিরাট একটা ব্যবসার জায়গা, আবার একটা মস্ত বড় ফাঁদ এখানে, হ্যাঁ? এই ফাঁদের মধ্যে একটা রং স্টেপ দিবেন, একদম বিপদে পড়ে যাবেন পুরোপুরি। এখানে কিছু মানুষ আছে যারা এটাকে একটা চৌর্যবৃত্তি হিসাবে নেয়, এবং এরা হলো কি আপনাকে ফলো করবে, যে আপনার কী ধরনের পার্সোনালিটি, আপনি কোথায় যান, কী করেন, আপনার কেমন টাকা পয়সা আসছে, এবং তারা ওইখান থেকে আস্তে আস্তে একটা জাল বিছানোর চেষ্টা করে। বেসিক্যালি ধরেন সমাজের কিছু একটা মানে মোটামুটি বড় অংশ, ফেসবুকের একটা বড় অংশ এই সমস্ত কাজেই লিপ্ত। হুম তারা টার্গেট করবে আপনাকে। আপনার টার্গেট হলো তারা টার্গেট করবে আপনাকে আপনার টাকা পয়সার দিকে, এবং আপনাকে কী নিয়ে আপনাকে আপনার সাথে খেলবে তারা? আপনার ইজ্জত নিয়ে, আপনার সমাজের সামাজিক অবস্থান নিয়ে। হ্যাঁ, মনে করেন যে হঠাৎ একটা ভিডিও কল দিল আপনাকে, হ্যাঁ, ভিডিও কল ডাইরেক্ট ভিডিও কল। আপনি ওই পাশে দেখলেন যে একটা অর্ধনগ্ন কেউ, একটা নারী বা একটা পুরুষ, যাই হোক। এখন ভিডিও কলে যদি আপনি যখন দিবেন, তখন কি হবে? সেখানে আপনার ফেসটাও কিন্তু উঠবে, আপনি যদি কলটা ধরেন। এবং তখনই তারা করবে কি, ওই স্ক্রিনশট নিয়ে নেবে ওখান থেকে, ওই পাশ থেকে, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে তখন আপনাকে ব্ল্যাকমেল করবে যে আমি তোমার ওয়াইফকে দেবো, তোমার বাবার কাছে দেবো, তোমার মাকে দেবো, তোমার মেয়েকে দেবো, তোমার ছেলেকে দেবো। এবং এইরকম তারা ব্ল্যাকমেলিং করে। এটা বাংলাদেশে হয় প্রচুর, ফিলিপিনে হয়, ইন্ডিয়াতেও হয়, পাকিস্তানের কথা আমি জানি না। এবং বাংলাদেশে ইদানিং এই বিজনেসটা খুব ভালো চলতেছে আর কি, হ্যাঁ। তো আমরা যাই হোক, আল্লাহর রহমতে আমি এরকম কোনো প্রবলেমে পড়িনি কখনো, বা আমাকে ফেলতে পারবে না। কিন্তু আমার দু একজন বন্ধু বান্ধব এ ধরনের ট্র্যাপে পড়ছে, তারা অনেকে মেলা টাকা পয়সা খোয়াইছে। আর বিশেষ করে এই যে একটা উদাহরণ চোখের সামনে দেখেন, এই যে সাতক্ষীরার এক ভদ্রলোক জামাত ইসলামের এমপি ছিলেন, তাকে একটা কীরকম একটা জালের মধ্যে ফাঁসাই দিয়েছে, তাই না? কারণ হয়েছে কি, আপনাকে শয়তান যদি আপনাকে চারদিকে আপনার কোনো পথ না খোলা রাখে, একটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে যে কোনো সময় আর কি, যে কোনো সময়। আপনাকে যার জন্য আসে না, ওই যে মুসলমানদের বলা হয়েছে যে তোমরা একসাথে থাকো একেবারে পুরা ভেড়ার পালের মতো, যাতে শিয়াল ঢুকে না একটাকে না নিতে পারে। তো ওরকমই আর কি, আপনি ভালো সমাজে চলবেন, ভালো মানুষের সাথে চলবেন, এবং যে কোনো একটা প্রবলেম হওয়ার আগেই আপনি বাসার মধ্যে আলাপ করবেন, যেরকম একটা ট্র্যাপ সৃষ্টি করতেছে কেউ, এরকম আছে না? কারণ তারা খুবই চতুর, আপনার আমার চাইতে অনেক চালাক। মনে করেন শয়তানের এক্সপিরিয়েন্স আমাদের চাইতে বেশি। শয়তান যে আমাদের সৃষ্টির আগে থেকে আছে। কারণ শয়তান তো জিনের একটা পোর্শন, তাদের সৃষ্টি করা হয়েছিল মানুষের আগে। তো তাদের এক্সপিরিয়েন্স আছে প্রচুর। তারা আমাদের দুর্বলতাগুলি খুঁজে, আমাদের সক্ষমতাগুলি খুঁজে, অক্ষমতাগুলি খুঁজে। তো আমার আজকের এই ছোট্ট বয়ানের উদ্দেশ্য হলো আপনাদের সাবধান করা। আপনার অনেক ফ্রেন্ড আছে, ইউ ডোন্ট নো। ইভেন আমার ফেসবুকে তো প্রচুর ফ্রেন্ড আছে, আমি আগে ফ্রেন্ড নিতামই না, একদম নিতাম না, টোটালি বন্ধ করে দিয়েছিলাম। কারণ তখনও আমার মধ্যে একটু কাজ করতো, মানে আমি কোনো পার্টিকুলার কোনো দলকে পছন্দ করতাম না, যারা পলিটিক্যালি খুব মানে খুব অবসেসড। তারপরে কিছু লোকের অন্যায় অত্যাচার এগুলো পছন্দ করতাম না, তাদের ফেসবুক প্রোফাইল দেখে ঘাইটে ঘুরে তারপর কাউকে নিতাম আর কি, হ্যাঁ, আমার পরিচিত বা পরিচিত ক্লোজ আত্মীয় নিতাম না। ইদানিং আবার মনে হলো যে আমি তো এগুলির থেকে ঊর্ধ্বে, আমি তো কোনো রাজনীতি করি না, আর আমি যদি ভালো থেকে আমাকে কে খারাপ করবে? আমি যদি ঝগড়া না করি, কে আমার সাথে ঝগড়া করবে? ওই ফর্মুলাতে অনেকের রিকোয়েস্ট, আমার 4-5 হাজার রিকোয়েস্ট আমার পেন্ডিং আছে। তার মধ্যে হয়তো এর মধ্যে হাজার খানিক বা আমার মনে হয় 1,000 বা 1,500 ফ্রেন্ডস নতুন আসছে, এবং তার মধ্যে অনেকগুলি যখন দেখবেন যে ভালো জিনিস আসবে, তার মধ্যে দু একটা খারাপ জিনিস চলে আসবে। এবং আমি দেখলাম দু একজন আসছে না, তাদের কথাবার্তায় বোঝা যায় যে তাদের যে আগলি মেন্টালিটি, একটা দূরভিসন্ধি নিয়ে চলে, যেগুলি বোঝা যায় কথার মধ্যে। তা আপনারা খুবই সতর্ক থাকবেন। বিশেষ করে আমি বলবো, যেমন আমার ফেসবুক, তো আমার ফেসবুকে অ্যাক্সেস আমার আমার বাচ্চাদের আসছে, আমার ওয়াইফের আসছে, এবং আমার ফোন যে কোনো সময় খোলামেলাই থাকে।
এখন যদি আমি কোনো এরকম কোনো ধরেন আমার ফেসবুকের মধ্যে কোনো এরকম কোনো বাজে কিছু একটা আসে বা কিছু একটা তারা দেখবে। এই জন্যই আপনি মেক শিওর ইউ কেয়ারফুলি হ্যান্ডেল দোজ পিপল। এমন কোনো কিছু যাতে তারা আপনাকে ফ্যাসাদে ফেলতে না পারে খেয়াল রাখবেন। এবং সরল বিশ্বাসে কাউকে বিশ্বাস করবেন না, বুঝছেন? বিশ্বাস করবেন না। স্পেশালি দেখবেন মেয়ের নাম দিয়ে ছেলে, ছেলের নাম দিয়ে মেয়ে। খুবই মানে আমার কাছে মনে হয় যে আর বিশেষ করে এমন সব নাম দিয়া ফেসবুক বানায় তারা, এবং যেগুলি দেখবেন খুব মানে জান্নাতুল ফেরদাউস, এরকম মানে রাবেয়া বেগম, অমুক তমুক, এগুলি বেশি প্রবলেম, বুঝছেন? এরা বোরকা টোরকা দিয়ে একটা বিপদে ফেলে দেবে আপনাকে। আবার অনেকে আছে তারা খোলামেলাই বিপজ্জনক। তো যাই হোক, আজকের আলোচনা হলো কি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা মিডিয়া ইউজ করব চূড়ান্ত সতর্কতা নিয়ে। কেমন এই মিডিয়ার উল্টাপাল্টা কোনো একটা জিনিস নিয়ে আমাদের জীবনে তাদের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে তারা। আর বিশেষ করে যখন দেখবেন আপনাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে দুই জায়গায় আপনাকে খুঁজতেছে, এটা একটা ফ্রডের জায়গা, কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি ফোনে ঢুকিয়া 12টা বাজায় দিবে। যখন দেখবেন যে কেউ বলবে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন ভাই, অমুক তমুক একটু কথা বলি, কল দিতে পারি কিনা। আরে ভাই, এত কল দেওয়ার দরকার কি আছে? সময় আছে নাকি কারো? যেমন আজকে একজন অনেক সময় আর্গুমেন্টই করতেছিল, আর্গুমেন্ট আপনি সারাদিনই কাজ করেন, আমি কি করি না করি ইট ডাজন্ট ম্যাটার টু ইউ। আমি আমার মতো চলে কাজ করি। হ্যাঁ, আমার যদি তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে আমি নিজেই বলবো, আমার তো কথা বলার সময় নেই এখন। আর যে কোনো সময় এবং হঠাৎ হঠাৎ করে আসে না, ফেসবুক অ্যাকসেপ্ট করলেন আপনি তার রিকোয়েস্ট, ধাম করে একটা ভিডিও কল, তখনই বুঝবেন যে এটা বিরাট প্রবলেম। কিন্তু নেভার অ্যান্সার দ্য কল। অ্যান্সার করলেও মোটামুটি ক্যামেরার মুখটা বন্ধ করে তারপর অ্যান্সার করবেন। তো আর কথা বেশি বাড়াইলাম না, রাত্রে হয়ে গেছি, অনেক আলোচনা করলাম। এটা মনে হয়েছে যে সতর্কবাণীটা দেওয়া দরকার আছে, স্পেশালি আমার যারা ফলোয়ার বন্ধুবান্ধব ফেসবুকের বা ফেসবুকের বাইরে, সবাইকে এটা বলা দরকার যে ট্র্যাপ ইজ এভরিওয়্যার, বি কেয়ারফুল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভালো থাকবেন সবাই। আমার এই অসংলগ্ন কথাবার্তা যদি খারাপ লাগে কিছু বলো মনে করবেন না, মাফ করে দেবেন। আর উৎসাহ দেবেন যে ভালো কী করতে পারি। সবার জন্য আন্তরিক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।